আমরা অনেকেই শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেছি, কিন্তু আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর আমাদের পেট ভার হয়ে থাকে, তাই না? আসলে গরুড় পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য 13 দিনে কাজ করা হয়, তবে অনেকেই 11 দিনে এই কাজ করে থাকেন। কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে 13 দিনের কাজকে উত্তম বলে মানা হয়েছে, কারণ গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর 13 দিন অবধি আত্মা বাড়িতেই থাকে। সে তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে। তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান করেন। এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয়। 12 দিনে পিণ্ডদান করায় তার শরীরে মাংস তথা সূক্ষ্ম শরীর ইত্যাদি নির্মাণ হয়। যখন 13 দিনে পিণ্ডদান করা হয় তখন সেই জীবাত্মা যমলোকে যাওয়ার শক্তি প্রাপ্ত করে। এরপর সে প্রিয়জনের মায়া ত্যাগ করে যমপুরীতে পৌঁছায়। এই যমপুরীর সমস্ত কার্য সমাপ্ত হতে প্রায় 1 বছর সময় লাগে। তাই এই সময় করা পিণ্ডদান এই 1 বছর তাকে শক্তি প্রদান করে। গরুড় পুরাণ বলছে, মানুষের জীবনের 16 সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে এই অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও হয় না। গরুড় পুরাণ বলছে, সেই সময় যতটা পারা যায় মৃত আত্মার জন্য পুণ্য অর্জন করা উচিত। তাই অন্তত 13 জন ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের ভোজন করানো উচিত। আর যদি আপনার সামর্থ্য থাকে তবে আপনি এর থেকেও বেশি জনেদেরও ভোজন করাতে পারেন। কিন্তু বন্ধুরা, এই খাবার খাওয়ার পর আমাদের পেট ভার হয়ে থাকে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা জানবো। আপনারা সকলেই জানেন যে আমাদের শরীর খাদ্য শরীর, তাই এই শরীরে সর্বদাই খাবারের প্রভাব পড়ে। আর শ্রাদ্ধ বাড়ি হচ্ছে একটি দুঃখের স্থান। সেই বাড়িতে কিছুদিন আগেই কেউ তার প্রিয়জনকে হারিয়েছে, ফলে সেই বাড়ির বায়ুমণ্ডলে একটি দুঃখের আবহাওয়া থাকে। এছাড়া সেই বাড়িতে মৃত পরিজনও দুঃখের বহিঃপ্রকাশ করে। তাই শ্রাদ্ধ বাড়ি কোনো আনন্দ উৎসব নয়। আর সেই সময় জীবাত্মা এই লোক ছেড়ে তার প্রিয়জনদের ছেড়ে চলে যায়। তাই সেই সময় বায়ুমণ্ডলে একটি নেগেটিভ পরিবেশের সৃষ্টি হয়। আর শ্রাদ্ধ বাড়িতে সেই মৃত আত্মাকে স্মরণ করে খাবারটি বানানো হয়। ফলে আপনি যখন খাবারটি গ্রহণ করেন তখন আপনার সাথে মৃত আত্মারও পেট ভরে যায় এবং এই 1 বছরের মধ্যে তার খিদে পায় না। এছাড়া এই সময় অন্যান্য আত্মারাও, অর্থাৎ যারা প্রেতজনিতে রয়েছে, তারাও ভোজন গ্রহণ করতে আসেন। তাই এইসব বলে শ্রাদ্ধ বাড়িকে আনন্দ উৎসব হিসাবে পালন করা উচিত নয়, বরং তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত।